হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটু নতুন ধরনের রেসিপি বানাবো। তো এই রেসিপিটি হবে ডালের বড়ি দিয়ে, যে কোনো সবজি ছাড়াই, মানে কোনো ধরনের সবজি দেব না। তো এই রেসিপিটি বানাবে আমার মেয়ে। তো বন্ধুরা, দেখতে থাকো রেসিপিটি কি করে বানায়। তো এখানে একটা কড়াই বসিয়ে তা কড়াইয়ে দিয়ে দিল সর্ষের তেল। এবার ডালের বড়িগুলো দিয়ে ডালের বড়িগুলোকে ভেজে নেবে। তো বড়িগুলো খুব সুন্দর করে একটু লাল লাল করে ভাজতে হবে। তো দেখো বন্ধুরা, বড়িগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছে। আর এখানে এখন একটা পাত্রে তুলে নিল। তো এবার কড়াইয়ে দিয়ে দিবে আরও কিছুটা সর্ষের তেল। আর কড়াইটাতে এখন কিছু দেখা যাচ্ছে না, তার জন্য কিছু মনে করো না। এই কড়াইয়ের রঙটাই কালো আর লাইটটা ঠিকভাবে পড়েনি, পরে কিন্তু দেখা যাবে। তো সর্ষের তেলটা দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছে ফোড়নে কালো জিরা। তো বন্ধুরা, এখানে একটা মশলা দিয়ে দিবে এবার। আর এই মশলাতে কি কি রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। একটু মশলাটা নেড়ে চেড়ে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি মশলা আছে। তো বন্ধুরা, দেখে নাও এবার মশলাতে কি কি রয়েছে। এখানে রয়েছে সাদা তিল, আর এখানে আছে পোস্ত। তো এই তিল আর পোস্তটা একটা মিক্সার বাটিতে নিয়ে নিতে হবে। তিল আর পোস্তটাকে মিক্সার বাটিতে নিয়ে প্রথমে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিতে হবে। তো শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, হাফ গুঁড়ো করা হয়ে গেল। এবার এর সঙ্গে আরও কিছু উপকরণ দিতে থাকবো, দেখতে থাকো। তো প্রথমে কয়েক পিস কাজু বাদাম দিয়ে দেওয়া হচ্ছে। এবার দেওয়া হবে টমেটো। তো আমার হাতের কাছে যেহেতু পাকা টমেটো ছিল না, হাফ পাকা মানে আধা পাকা আধা কাঁচা এই টমেটোটাই দিয়ে দিলাম। এবার মশলাটাকে সুন্দর একটি পেস্ট তৈরি করার জন্য একটু পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হচ্ছে। তো জল দেওয়ার পর ঢাকনাটা লাগিয়ে দিয়ে এবার পেস্টটাকে তৈরি করে নিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, পেস্টটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার একটা বাটিতে পেস্টটাকে ঢেলে নিচ্ছি। তো সেই মশলাটাই দেখিয়ে দিলাম। এদিকেও মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এর সঙ্গে আরও বাকি কি কি মশলা দিব তোমরা দেখতে থাকো। এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। তো পরিমাণ মতো লবণ হলুদটা দেওয়া হলো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ফিরে আসছি। তো বন্ধুরা, মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার এখানে দেওয়া হবে লঙ্কা বাটা। তো কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়ে পেস্ট করা হয়েছিল, সেখান থেকেই দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে যেভাবে দিতে পারো লঙ্কাটা সেভাবেই দিবে, তবে বাটা লঙ্কাটা দিলেই ভালো হবে। এবার লঙ্কাটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা আগে এই মশলাটাকে ভেজে নেব, তারপরে জল ব্যবহার করব। কারণ কি, আগে যদি জল ব্যবহার করি মশলাটা বেশি ভালো ভাজা হবে না। তো দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এখানে কিছুটা জল দিয়ে দেব। বন্ধুরা, যেই বাটিতে মশলার পেস্টটা রাখা হয়েছিল সেই বাটিটাই ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিয়ে জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। তো শুকিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। তো জলটা অনেকটা শুকানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কিছুটা চিনি। তো দেখো বন্ধুরা, চিনিটাকে বেশ সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই মশলাটাকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। তো ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, ভেজে নিয়ে ফিরে এসে এবার দিয়ে দিলাম এখানে গরম জল। আর এখানে গরম জলটাই দিতে হবে, গরম জল দিলেই ভালো হবে। তো গরম জল দেওয়ার পর মশলাটা জলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সুন্দর করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো জাল করে নেব। এবার একটা ঢাকনা লাগিয়ে বন্ধ করে দেব। 5 মিনিটের মতো জাল করার পর এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছে। এবার এখানে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিবে। বড়িগুলোকে এবার আলতো হাতে একটু নেড়ে চেড়ে তারপরে আবারও ঢেকে দিতে হবে। এবার ঢেকে দিবে। তো যতক্ষণ না বড়িগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা থাকবে, গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে। তো বন্ধুরা, 10 মিনিটের মতো জাল করার পরে বড়িগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একবার ঢাকনা খুলে দেখেছিলাম।
তো তখন হলো আমার মেয়ে কি করছে, গরম মশলাটা দিয়ে দিচ্ছে। তো তোমরাও কিন্তু গরম মশলাটা অবশ্যই দিবে। আর এবার কিন্তু আমাদের রান্নাটি পুরোপুরি কমপ্লিট। হ্যাঁ বন্ধুরা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এখানে বড়িগুলো সেদ্ধ হয়েছে প্লাস জলটাও কমে গেছে। তো তোমরা চাইলে ঝোলটাকে একটু বাড়িয়ে দিয়ে করে নিতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।